হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, মানে এবার যারা তোমরা থার্ড সেমেস্টারে উঠলে, মনে রাখবে এই থার্ড সেমেস্টারটা কিন্তু তোমাদের মানে এরপরে আর সেরকম তোমাদের কোনো সাবজেক্ট নেই, কেন ফাইনাল সেমেস্টারটা পুরোটাই প্রজেক্ট বেসড। থার্ড সেমেস্টারে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, তিনটে কম্পালসারি সাবজেক্ট আছে, আবার দুটো ইলেকটিভ চুজ করতে হবে। ইলেকটিভে দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপ থেকে একটা একটা করে সাবজেক্ট চুজ করতে হবে। এবার দেখো, কম্পালসারি সাবজেক্টের মধ্যে যে তিনটে আছে সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম আছে। তো ব্যাপারটা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা যথেষ্ট অ্যাডভান্স সাবজেক্ট। তোমাদেরকে বলে রাখি, এটা ভয় পাওয়ার কথা না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পুরোটাই কিন্তু অ্যালগোরিদম রয়েছে, তাই তুমি মুখস্থ করে কিছু আর লিখতে পারবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো রয়েছে, তার মধ্যে ধরো প্রজেক্ট ম্যানেজমেন্ট, কস্ট এস্টিমেশন টেকনিক, প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে যে পার্ট রয়েছে, টেস্টিং স্ট্র্যাটেজি রয়েছে, ঠিক আছে। এগুলো মানে এসডিএলসি লাইফ সাইকেল মডেল, এগুলো কিন্তু সবই আমাদের ড্রয়িং বেসড এবং কেস স্টাডিজ বেসড কোয়েশ্চেন আছে। যেমন টেস্টিং স্ট্র্যাটেজির মধ্যে যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো গ্রাফ থিওরি বেসড কিছু স্ট্র্যাটেজি তার মধ্যে রয়েছে। এটা গেল। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমটা, এটা পুরোটাই ম্যাথামেটিক্যাল একটা সাবজেক্ট, কেননা অ্যালগোরিদম অ্যানালিসিসটা এখানে কিন্তু পুরো আমাদের ম্যাথামেটিক্যালি সলভ করতে হয়, এবং অ্যালগোরিদমও এখানে লিখতে দেয়। এবং সেই অ্যালগোরিদমগুলো অনেক অ্যাডভান্স অ্যালগোরিদম আছে, ঠিক আছে। সেই অ্যাডভান্স যেমন স্ট্রেজেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম আছে। তো এরকম ধরনের কিন্তু অনেক, যেমন ন্যাপস্যাক প্রবলেম আছে, এবং অ্যালগোরিদমের এখানে ক্যাটেগরি আছে, সেই ক্যাটেগরিক্যালি আবার অ্যালগোরিদমগুলো কিন্তু ভাগ করা হচ্ছে। তো সেটা তোমাদের এখানে আমি বলে রাখলাম যে এগুলো কিন্তু মুখস্থ করে হবে না, আর আমরা পরীক্ষার 2 মাস আগে অ্যাডমিশান নেই না, কারণ আমরা এখানে বুঝিয়ে পড়াই, কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, তাই আমরা চাই সবসময় স্টুডেন্ট আমাদের কাছে আগে আসুক। আর আমাদের ইনস্টিটিউটের স্পেশালিটি হচ্ছে আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো সলভ করাই। শুধু থিওরি পড়ে চলে গেলে হবে না, নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করা শিখতে হবে। আর ইলেকটিভ যে দুটো সাবজেক্ট আছে, সেই ইলেকটিভ দুটো সাবজেক্ট সেটা ডিপেন্ড করছে, আমরা পড়াই কিন্তু সেটা ডিপেন্ড করছে তোমাকে কলেজ কী দিচ্ছে, সেটা না জানলে আমি কী করে বলবো। সেটা কলেজের সাথে তোমাদের কথা বলতে হবে। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, নট রিফান্ডেবল। এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, আর একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়। তো আমি বলবো, দেরি না করে তোমরা কোনো না কোনো একজন টিচারের গাইডেন্স তুমি নাও। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে এখানে পড়াই তার স্পেশালিটি আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্টই আমরা পড়াই না কেন, যে টপিকই পড়াই না কেন, যে চ্যাপ্টারই পড়াই না কেন, তার কিন্তু যে মানে নোটস, যেটা আমাদের হাতে নিজেদের লেখা তৈরি যে নোটস, সেটা আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই। সেটা দেখলে কিন্তু স্টুডেন্টের পড়াটা বুঝতে আরও সুবিধা হবে, কারণ দেখো, বইয়ের লেখা পড়া মানে লেখে বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেগুলো আমরা প্রোভাইড করি। আর রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু সেখানে রয়েছে, সেটা ওভারফোন আমরা গাইড করে দেবো। আর যদি মনে হয় তোমরা টিউশন নিতে আগ্রহী, তাহলে আমি বলবো খুব তাড়াতাড়ি তোমরা পড়া শুরু করে দাও। আর কথা বলতে চাইলে তোমরা ডেসক্রিপশানে নাম্বার আছে, তা সেটাতে আমাদের সাথে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।